কত সম্পদের মালিক স্বাস্থ্য অধিদপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মচারী আফজাল হোসেন। এর হিসাব মেলাতে হিমশিম দুদকের অবস্থা। অস্ট্রেলিয়া, কানাডা, মালয়েশিয়ায় 20টি ব্যাংকে তার টাকার সন্ধান পাওয়া গেছে। কানাডা এবং অস্ট্রেলিয়ায় রয়েছে কয়েকটি বাড়ি। জেলবন্দি থেকেও বিদেশের সম্পদ বিক্রির চেষ্টা চালাচ্ছেন আফজাল। তাহিদ সরব জানাচ্ছেন বিস্তারিত। কানাডার অন্টারিও প্রদেশের স্কারব্রো গ্রাসিংটন ক্রিসেন্ট এলাকার এই বাড়িটি একজন বাংলাদেশের কার হতে পারে, এমন প্রশ্নের সহজ উত্তরে মাথায় আসে কোনো এক ব্যবসায়ী বা এমপি মন্ত্রীর। আসলে এই বাড়িটির মালিক স্বাস্থ্য অধিদপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মচারী আফজাল হোসেন। এরই মধ্যে কানাডার বাড়ি বিক্রি করেছেন প্রায় 4 লাখ কানাডিয়ান ডলারে। এখানেই শেষ নয়, তথ্য বলছে আফজালের সম্পদ আছে অস্ট্রেলিয়াতেও। নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের প্রেস্টন শহরের ক্যালাব্রিয়া স্ট্রিটের এই বাড়ির মালিকও বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সামান্য কর্মচারী আফজাল হোসেন। দুদকের হাতে বন্দী আফজাল এটিও বিক্রির চেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি তার নামে বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ এবং ওয়েলসে পোস্টাল স্টার্ট মিন্টো রোডের 7 নম্বর বাড়িটি ইতিমধ্যে বিক্রয় করে দিলেও নিউ সাউথ ওয়েলসের যে ক্যালব্রিয়াস রোডের 2 নম্বর বাড়িটি এখনো বিক্রি আছে, এইটা বিক্রি করতে এখনো পারেনি। আমরা চেষ্টা করছি যাতে এই যেই বাড়িটি বিক্রি করা হয়নি সেটি যাতে সে বিক্রি করতে না পারে, এই ব্যাপারে আমরা অস্ট্রেলিয়া পুলিশের সাথে যোগাযোগ করছি। স্বাস্থ্য অধিদপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মচারী এই আফজাল হোসেন। তার স্ত্রী রুবিনও একই অধিদপ্তরের তারই মতো চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন। 2019 সালের 27 জুন তাদের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক তৌফিকুল ইসলাম। সে মামলায় দীর্ঘ পলাতক থাকার পর জামিন চাইতে গেলে আদালত আফজালকে জেলে পাঠান। এরপর 14 দিনের রিমান্ডে বিস্ময়কর নানা তথ্য পায় দুদক। রুবিনা হককে গ্রেফতারের জন্য বিভিন্ন সংস্থার সহযোগিতা আমরা চেয়েছি এবং তাকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত আছে। আমরা মনে করি যে তাকে খুঁজে পাওয়া যাবে এবং তাকে গ্রেফতার করা হবে। তৃতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করা আফজালের ঢাকার উত্তরার 2টি বহুতল ভবন এরই মধ্যে ক্রয় করেছে দুদক। রাজধানীতে তাদের আরও 3টি প্লটও ক্রয় করা হয়েছে। বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে আফজাল রুবিনার। তাহিদ সরব, এটিএন নিউজ, ঢাকা।